রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করা হতো না, এটা সত্য নাকি মিথ্যা? ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করা হলে কিছু সৃষ্টি করা হতো না, এমন একটা হাদিস পাওয়া যায়। সেই হাদিসকে হাদিস বিশারদরাই জাল বলেছেন। এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করা হলে আসমান জমিন সৃষ্টি করা হতো না, এমন যে হাদিস পাওয়া যায় সেই হাদিসটি সহিহ বা বিশুদ্ধ নয়, সেটা জাল, ভিত্তিহীন। ওনার দাবি অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করা হলে কোনো কিছুই সৃষ্টি করা হতো না। এই কথাটি ভিত্তিহীন, এই কথাটি জাল, এমন একটা হাদিস আছে, হাদিসটাও জাল। তো আসলেই উনার কথাটি সঠিক কিনা এই বিষয়টি একটু আমরা জানার চেষ্টা করব। উনি তো বলে দিলেন যে এ বিষয়ে হাদিস বিশারদরাই জাল বলেছেন। তার মানে কেউই এ বিষয়ে কিছু বলেন নাই, সবাই জাল বলেছেন। আসুন আমরা এই বিষয়টা একটু দেখার চেষ্টা করব। প্রথমত আমরা যে কিতাবটি দেখব এটা হচ্ছে মুস্তাদরাক আলা সহিহাইন। ইমাম হাকিম রাহমাতুল্লাহর মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যেও হাদিসটি আছে। এই হাদিসটি দালাইলুন নাবুয়াহ কিতাবের মধ্যেও ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি হাদিসটি উল্লেখ করেছেন। এটা বাইহাকির ৫ নাম্বার খণ্ড দালাইলুন নাবুয়াতের। আর মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যেও ৫ নাম্বার খণ্ডের মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটি আমরা অনেকেই জানি। যখন আদম নবী ভুল করলেন, ভুল করার পর আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠালেন। এরপর তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন। এরপর এক পর্যায়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় দোয়া করলেন। তখন আল্লাহ মুহাম্মদের ওসিলায় যখন দোয়া করলেন তখন আল্লাহ বললেন যে আদম তুমি মুহাম্মদকে কিভাবে চিনলে, অথচ আমি তাকে এখনো তো সৃষ্টি করি নাই। নবী আদম বললেন যে আল্লাহ, যখন আপনি আমার মধ্যে রূহ ঢুকিয়ে দিয়েছিলেন, তো রূহ ঢুকার পর যখন আমি আমার মাথা উপরের দিকে তুললাম, ফারাআইতু আলা কাওয়াইমিল আরশি, আমি আরশের গায়ের মধ্যে লিখা দেখলাম যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আমি ভাবলাম যে আপনার নামের সাথে যার নাম, উনি যদি আপনার প্রিয় না হতেন তাহলে তো উনার নাম আপনার নামের সাথে লিখতেন না। তখন আমি বুঝলাম যে উনি আপনার প্রিয় হবেন, এজন্য এই উনার ওসিলা ধরে বা উনার ওসিলায় আমি আপনার কাছে দোয়া করছি। তখন আল্লাহ বললেন যে যাও, তোমাকে আমি ক্ষমা করে দিলাম, তবে জেনে রাখো আদম, তুমি জেনে রাখো ওলাউলা মুহাম্মাদুন, যদি আমি মুহাম্মদকে সৃষ্টি না করতাম, মা খালাকতুকা, আমি আদম তোমাকেও সৃষ্টি করতাম না। সুতরাং এখান থেকে দেখা গেল আল্লাহ বলেছেন যে আদমকেও সৃষ্টি করতেন না যদি মুহাম্মদকে সৃষ্টি করা না হতো। এই হাদিসের সনদে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ তিনি বলেন যে আব্দুর রহমান বিন যায়েদ বিন আসলাম থেকে এককভাবে হাদিসটি বর্ণিত হয়েছে, আর তিনি হচ্ছেন দঈফ, তিনি হচ্ছেন দঈফ। সুতরাং এখান থেকে দেখা গেল হাদিসের মান হচ্ছে দঈফ। এটা গেল ইমাম বাইহাকি রাহমাতুল্লাহর কথা। ইমাম হাকিম রাহমাতুল্লাহ মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে উল্লেখ করেছেন। হাদিসটি উল্লেখ করার পর তিনি বলেছেন যে হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। ইমাম হাকিম রাহমাতুল্লাহ তিনি বলেছেন হাদিসের সনদ হচ্ছে সহিহ। তিনি বললেন যে কোনো ইমামই এর পক্ষে বলেন নাই, সবাই জাল বলেছেন। আমরা দেখলাম ইমাম হাকিম রাহমাতুল্লাহ এটাকে কি বলেছেন, সহিহ বলে উল্লেখ করেছেন। শুধু তাই নয়, আরেকটা হাদিস আপনাদেরকে দেখাই। হাদিসটা ওই ইমাম হাকিম রাহমাতুল্লাহ আল মুস্তাদরাকের মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে। হাদিসটি ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ তার খাসাইসুল কুবরার মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। তো এটা হচ্ছে খাসাইসুল কুবরা, ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহর খাসাইসুল কুবরা। এখানেও ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ ওই আগে যে হাদিসটা আমরা পড়লাম এই হাদিসটা এখানে উল্লেখ করেছেন, যে ইমাম হাকিম রাহমাতুল্লাহ সহিহ বলে উল্লেখ করেছেন, সেটাও ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ তিনি নিজেও এটা বর্ণনা করে এই হাদিসটা উল্লেখ করেছেন। এরপর আসেন আরেকটা হাদিস তিনি উল্লেখ করেছেন যেটা মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে হাদিসটি আছে। এখানে ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ ওই ইমাম হাকিম রাহমাতুল্লাহর সূত্রে অর্থাৎ সহি সূত্রে এটা বর্ণিত, এটা ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ উল্লেখ করে হাদিসটি উল্লেখ করেছেন যে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু সালামকে আদেশ করলেন যে ঈসা, তুমি আমার নবী মুহাম্মদের উপর ঈমান আনো এবং তোমার উম্মতকেও বলে যাও তারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে যায় তাহলে তারা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনে। এরপর আল্লাহ তাআলা নবী ঈসা আলাইহিস সালাতু সালামকে বললেন যে ঈসা, জেনে রাখো ফালাউলা মুহাম্মাদুন, যদি আমি মুহাম্মদকে সৃষ্টি না করতাম তাহলে মা খালাকতু আদম, আমি আদম সৃষ্টি করতাম না, ওয়ালা জান্নাত, আমি জান্নাত সৃষ্টি করতাম না, ওয়ালা নার, আমি জাহান্নাম সৃষ্টি করতাম না। এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ঈসাকে বললেন যে মুহাম্মদকে সৃষ্টি না করা হলে আমি এগুলো সৃষ্টি করতাম না, তার মানে কিছুই আমি সৃষ্টি করতাম না। তো এরপর এই হাদিসের সনদে ইমাম হাকিম রাহমাতুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে হাদিসের মান হচ্ছে সহিহ। সুতরাং এখান থেকেও দেখলাম যে আরেকটি হাদিসের মধ্যে
বলা হয়েছে ঈসাকে যে মুহাম্মদকে সৃষ্টি না করা হলে কোনো কিছু সৃষ্টি করা হতো না। এই হাদিসের মান হচ্ছে সহিহ, যেটা ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ তিনিও এটাকে গ্রহণ করেছেন। এরপর আসেন আরেকটা কিতাব, এটা হচ্ছে লাতাইফুল মাআরিফ। এই কিতাবের মধ্যে ইমাম ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহ, আমাদের দেওবন্দি অনেক ভাইয়েরা এই কিতাব থেকে দলিল দেন। এখানেও ইমাম ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহ তিনি কি করেছেন, ওই হাদিসটা উল্লেখ করেছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের গায়ে লেখা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর ওই আগের হাদিসটাই, এরপর তিনি এখানে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বললেন যে লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, আমি যদি মুহাম্মদকে সৃষ্টি না করতাম তাহলে তোমাকে সৃষ্টি করতাম না। এরপর তিনি বলেন যে ইমাম হাকিম রাহমাতুল্লাহ সহিহ সনদে হাদিসটি উল্লেখ করেছেন। ওয়াকাদ খাররাজাহুল হাকিম, ইমাম হাকিম রাহমাতুল্লাহ ফি সহিহ সনদে হাদিসটি উল্লেখ করেছেন, যেটা ইমাম ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহ তিনি এই বলেছেন। এরপর আসেন আরেকটা কিতাব দেখবো, এটা হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। এখানেও ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি কি করেছেন, এটা উল্লেখ করেছেন। ইবনে কাসির রাহমাতুল্লাহ, এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করা প্রথম খণ্ড, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 200। সেখানে উল্লেখ করা হয়েছে ইমাম হাকিম, বাইহাকি এবং ইবনে আসাকির থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি, যে ওই আগের যে হাদিস প্রথমে যেটা বলেছিলাম যে আদম আরশের গায়ে লিখা দেখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো এরপর ওই হাদিসটা এখানে উল্লেখ করে বলেছেন যে আল্লাহ বলেছেন যদি আমি মুহাম্মদকে সৃষ্টি না করতাম তাহলে আমি কি করতাম না, তোমাকে সৃষ্টি করতাম না। সুতরাং এখান থেকে দেখা গেল এই হাদিসটি সম্পর্কে অনেকেই কি করেছেন, সহি বলেছেন এবং এ সম্পর্কিত হাদিস আছে। এরপর আসেন আমরা আরেকটা কিতাব দেখবো, এটা হচ্ছে মুল্লা আলী কারি রাহমাতুল্লাহর আসরারুল মারফুআহ। আসরারুল মারফুআর মধ্যে ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ তিনি কি করেছেন, তিনি এই হাদিসটা উল্লেখ করেছেন। তবে এখানে তিনি এই হাদিস উল্লেখ করেন নাই। ওই যে যারা হাদিসটিকে মওদু হাদিস বলেছেন, একটা হাদিসটা হচ্ছে লাউলাকা লাম্মা খালাকতুকাল আফলাক, আমি যদি মুহাম্মদকে সৃষ্টি না করতাম কোনো কিছু সৃষ্টি করতাম না। এই হাদিস নিয়ে অনেকেই বলেছেন হাদিসটা হচ্ছে মওদু হাদিস, কিন্তু এই হাদিসটা ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ তিনিও বলেছেন যে কাওলা সাগানি, তিনি সাগানি বলেছেন এই হাদিসটা হচ্ছে মওদু হাদিস, কাযাফিল খুলাসার মধ্যে আছে। এরপর মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ তিনি বলেন লাকিন মা'নাহু সহিহ, তবে এই হাদিসের মানা অর্থ হচ্ছে সহি। এরপর তিনি বলেছেন কেন এটার অর্থ সহি, কারণ হচ্ছে ইমাম দায়লামী রাহমাতুল্লাহ ইবনে আব্বাস থেকে একটা হাদিস মরফু সূত্রে উল্লেখ করেছেন। কি হাদিস, যে আতানি জিবরিল, আমার কাছে জিবরিল আসলেন, এসে বললেন যে ফাকাল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রব বলেছেন লাউলাকা মা খুলিকাতিল জান্নাহ লাউলাকা মা খুলিকাতিন নার, অর্থাৎ যদি আমি কি করতাম, যে মুহাম্মদ আপনাকে সৃষ্টি আমি না করতাম তাহলে আমি জান্নাত সৃষ্টি করতাম না, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে আমি জাহান্নাম সৃষ্টি করতাম না। এরপর বলেন ওফি রাওয়ায়া, অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে ইবনে আসাকির থেকে যে লাউলাকা মা খুলিকাতিদ দুনিয়া, আমি তোমাকে সৃষ্টি না করলে অর্থাৎ মুহাম্মদকে সৃষ্টি না করলে আমি দুনিয়া সৃষ্টি করতাম না। সুতরাং এখান থেকে দেখা গেল যে এই হাদিসটার শব্দ যদিও মওদু হয় কিন্তু এটার অর্থ যেটা এটা সহি। সুতরাং দেখা গেল যে ইমামদের কথা আছে যে রাসূলকে সৃষ্টি না করা হলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করা হলে আসমান জমিন কিছু সৃষ্টি করা হতো না। কিন্তু তিনি কিভাবে বললেন যে কেউই এটাকে কি করেন নাই, গ্রহণ করেন নাই, সবাই এটাকে মওদু বলেছেন। অথচ আমরা দেখলাম ইমাম বাইহাকি, ইমাম সুয়ুতি, ইমাম ইবনে কাসির, ইমাম ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহ, উনারা এই হাদিসগুলোকে উনাদের নিজ নিজ কিতাবে ইমাম হাকিমের সনদে এই হাদিসটা উল্লেখ করেছেন। এমনকি মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ তিনি স্পষ্ট বলেছেন যে এটার মানা অর্থ হচ্ছে সহি, অর্থাৎ কথাটা সহি, যে রাসূলকে সৃষ্টি না করা হলে কোনো কিছু সৃষ্টি করা হতো না, এটার অর্থ সহি। কিন্তু শাইখ আহমদুল্লাহ তিনি কিভাবে বলে দিলেন যে এ সম্পর্কিত কোনো কথা নাই বা এটা মওদু। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।